ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বলেছেন, অনেকে মনে করে যে অনেক নফল নামাজ পড়লাম, অনেক নফল রোজা রাখলাম, দান সাদাকা করলাম, তাসবিহ তেলাওয়াত করলাম, অনেক ইবাদত বন্দেগী করলাম, এর নাম তাকওয়া। তিনি বলেছেন যে অনেকে এই কাজগুলো করে আবার পাশাপাশি অনেক গুনাহের কাজে লিপ্ত। এটা কখনো তাকওয়া নয়, এটা কখনো আল্লাহ বিরুতা নয়, এটা কখনো মুত্তাকির কাজ নয়। তাহলে মুত্তাকির কাজ কি? তাকওয়া কাকে বলে? তিনি নিজেই জবাব দিচ্ছিলেন যে তাকওয়া হলো আপনি ফরজ বিধানগুলো মানবেন, মোটা মোটা মেইন ফরজ বিধানগুলো মানবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, মা বাবার আনুগত্য করবেন, এবং ফরজ হজ ফরজ হলে হজ করবেন, যাকাত ফরজ হলে যাকাত দিবেন। ফরজ কাজগুলো মেইন মোটা মোটা সামান্য কয়েকটা কাজ করবেন। আর যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন, সেগুলো থেকে বেঁচে থাকবেন, আপ্রাণ চেষ্টা করবেন। আপনি কারোর হক নষ্ট করবেন না, আপনি কাউকে কষ্ট করবে দিবেন না, আঘাত দিবেন না, আপনি কারোর সাথে দুর্ব্যবহার করবেন না, আপনি হারামে লিপ্ত হবেন না, চোখ দিয়ে হারাম জিনিস দেখবেন না, মুখ দিয়ে হারাম কথা বলবেন না, পাও দিয়ে হারাম দিকে যাবেন না, হাত দিয়ে হারাম কাজ করবেন না। আপনি হারাম থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালাবেন আর ফরজ কাজগুলো করবেন। এই দুইটার নাম হলো তাকওয়া। এর পাশাপাশি যদি আপনি নফল কাজ করতে পারেন ভালো, না করতে পারলে কোনো অসুবিধা। আপনি জীবনে কোনো নফল নামাজ পড়েন নাই, আপনি জীবনে কোনো নফল আমল করেন নাই, এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না। কিন্তু আপনি এই চোখ দিয়ে অনবরত ফেসবুকে ইউটিউবে হারাম জিনিস দেখছেন, আপনার এই মুখ দিয়ে অনবরত মানুষের পেছনে গীবত শিকায়াত করছেন, চগলখড়ি করছেন, গালিগালাজ দিচ্ছেন, মুখ খারাপ করছেন, বইয়ের সাথে, অধীনস্থ লোকের সাথে, যাত্রার সাথে রাগ হলে আপনি এই মুখ দিয়ে অন্যায় কাজ করছেন, খারাপ কথা বলছেন। জবাবদিহি করা লাগবে কি লাগবে না? মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন এই মুখ দিয়ে এমন কোন শব্দ, এমন কোন বাক্য, এমন কোন অক্ষর উচ্চারিত হয় না যেটি আল্লাহর সংরক্ষণকারী ফেরেশতারা সংরক্ষণ করে না। এই দুই ঠোঁট দিয়ে, আমাদের এই মুখ দিয়ে আমরা যাই বলি, ভাইরা আমার, যেই কোনো কথা আপনি উচ্চারণ করেন সাথে সাথে সেটা সংরক্ষিত হয়ে যায়, লিপিবদ্ধ হয়ে যায়, সেটা নোট হয়ে যায়, কাউন্ট হয়ে যায়। এটা হয় আপনার নেক আমলের পাল্লায় উঠবে, আর না হলে বদ আমলের পাল্লায় উঠবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্য আয়াতে বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদের এই চোখ, তোমাদের এই কান, তোমাদের এই চোখ, তোমাদের এই অন্তর, প্রতিটি অঙ্গ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই চোখ দিয়া জীবনে কি কি দেখেছিলা, পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে। দুনিয়ার মেশিন ভুল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা কাউন্ট করতে কোনো কিছু ভুল করবে না। এজন্য কিয়ামতের দিন পাপিষ্ঠ মানুষ, অপরাধী মানুষ, পাপাচারে লিপ্ত মানুষ, নিজের প্রতি নিজে অবিচার করা মানুষ, সে দেখবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। কিয়ামতের দিন সে দেখবে কোথাকার কোন চিপায়, কোন অন্ধকারে সামান্য 1 সেকেন্ডের অপরাধ করেছিলাম, কেউ টের পাইনি, আমার নিজেরও মনে ছিল না, সেটাও এখানে লেখা আছে। মা লিহাদাল কিতাব, এটা কেমন আশ্চর্যজনক গ্রন্থ, এটা কেমন দপ্তর যে এখানে আমার জীবনের সব কিছু আছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় এমন কিছু নাই যেটা এর মধ্যে নাই। মুহতারাম হাজরিন, সেই দিন হারাম কাজে লিপ্ত মানুষগুলো প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম কাজ থেকে বেঁচে থাকার গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর এই যে কথা, এই কথাটি আপনাকে আমাকে সবসময় মাথায় রাখতে হবে। তাকওয়া অনেক নফল কাজ করার নাম নয়, তাকওয়া অনেক নফল ইবাদতের নাম নয়, নফল দান সাদাকা করার নাম নয়। এগুলো তাকওয়া হবে, কিন্তু তাকওয়ার মূল বিষয় হলো ফরজ কাজগুলো করা, হারাম কাজগুলো বেঁচে থাকা। আপনি মোটা দাগে হারাম কাজের তালিকা, ফরজ কাজের তালিকাটা যদি করেন, ফরজ কাজগুলো আপনার জীবনে আছে কিনা, হারাম কাজগুলো থেকে আপনি বেঁচে আছেন কিনা, ব্যাস এই দুইটা জিনিস যদি আপনি ভালো করে দেখেন ঠিকঠাক মতো, এবং এই তালিকা ধরে ধরে যদি আপনি আগান,
আল্লাহর খাতে আপনি মুত্তাকি হতে পারবেন, আপনি খাঁটি মুসলমান হতে পারবেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন, এবং আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো দ্বীনের পথে আপনি পরিচালিত হয়েছেন সেই দাবি আপনি করতে পারেন, সেই প্রাউড আপনার ফিল হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ ইসলামের করণীয় কাজগুলোর গুরুত্ব আমরা বুঝি, কিন্তু বর্জনীয় কাজগুলো ছাড়ার গুরুত্ব আমরা বুঝি, যার কারণে যেই লোকটা নামাজ পড়ে সেই লোকটা আবার গোপনে গোপনে মোবাইলে হারাম জিনিস দেখে। যে রবের নির্দেশে আপনি নামাজ পড়ছেন সেই রবের নির্দেশে আপনার চোখের গুনাহ থেকে বাঁচা লাগবে কি লাগবে না? এই জন্য ভাইরা আমার, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির এই কথা আমাদের মাথায় রাখতে হবে যে নফল কাজ করতে পারলে ভালো, সেটা তাকওয়া হিসেবে কাউন্ট হবে, কিন্তু তার আগে আমাদেরকে জেনে রাখতে হবে তাকওয়া মূলত বলাই হয় হলো ফরজ কাজ করা, হারাম কাজ ছাড়া। আমার সাথে বলেন, তাকওয়া বলা হয় ফরজ কাজগুলো করা আর হারাম কাজগুলো। মোহতারাম হাজিরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে একটা হাদিস মুসনাদে আহমদে এবং তিরমিজিতে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে নবী আলাইহিস সালাম তাকে হাত ধরে খুব স্নেহ ভরে একবার বলেছেন, ইত্তাকিল মাহারিম। আবু হুরায়রা, তুমি হারাম কাজগুলো খুঁটে 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 জেনে জেনে কোনটা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, গালিগালাজ করা হারাম, মানুষকে কষ্ট দেওয়া হারাম, মানুষের অধিকার নষ্ট করা হারাম, চোখ দিয়ে জেনা করা হারাম, মন দিয়ে জেনা করা হারাম, হারাম রিলেশন করা হারাম, এই হারাম এর তালিকা জেনে তুমি হারাম কাজগুলোকে বেছে 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 সেগুলা থেকে বেঁচে থাকো। তোমার আঁচলকে, তোমার দামানকে, তোমার নিজেকে, তোমার অস্তিত্বকে হারাম কাজ থেকে দূরে সরাও। এইটা যদি করতে পারো, ইত্তাকিল মাহারিম, এই কাজটা যদি করতে পারো, তাকুন আবাদান নাস, তুমি এই সব মানুষের মধ্যে, গোটা সমাজের মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার হিসাবে আল্লাহর খাতায় গণ্য হবা, যদি তুমি হারাম থেকে বেঁচে থাকতে পারো। ভাইরা আমার, আমাদের সমাজে সবচেয়ে বেশি ইবাদত গুজার কাকে বলা হয় বলেন তো? আমরা সবচেয়ে বেশি ইবাদত গুজার কাকে বলি? যেই লোকটা মসজিদে ঢুকে সহজে বের হয় না, সারাক্ষণ তাসবিহ পড়ে, তাই না? যেই লোকটা সারাক্ষণ নফল নামাজ পড়ে, যেই লোকটা সারাক্ষণ কোরআন তেলাওয়াত করে, যেই লোকটা সারাক্ষণ ইবাদত বন্দেগীতে লিপ্ত, যেই লোকটা সবসময় রোজা রাখে, নফল রোজা, ফরজ রোজা, যেই লোকটা সবসময় তেলাওয়াত মাশগুল, ওয়াজ নসিহত শুনে, ভালো কথা বলে, অর্থাৎ করণীয় কাজগুলো যখন মানুষ বেশি পরিমাণে করে, তখন আমরা বলি লোকটা সবচেয়ে বড় ইবাদত গুজার, ঠিক না? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলছেন, ইত্তাকিল মাহারিম, করণীয় কাজগুলো তো করবে ঠিক আছে, কিন্তু বিশেষ গুরুত্ব দিয়ে হারামগুলো থেকে বেঁচে থাকবে। এইটা যদি করতে পারো, তুমি যত বেশি হারাম থেকে বেঁচে থাকতে পারবে, তুমি আল্লাহর কাছে তাকুন আবাদান নাস, তত বেশি মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে। ভাইরা আমার, তাহলে বোঝা গেল অনেক অধিক পরিমাণে দোয়া, জিকির আর আমল করার নাম সবচেয়ে বড় ইবাদত গুজারি নয়। সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়ার রহস্য ভিন্ন জায়গায়। সেটা কোথায়? হারাম বর্জন করা, অন্যায় কাজ ছাড়া গুনাহের কাজ পরিত্যাগ করার মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম কাজ বর্জনে গুরুত্ব বোঝার তৌফিক দান করুন।